লিখে দিয়েছেন পেঁয়াজ 87 87 মানে কি 87 মানে পেঁয়াজ তাহলে এখন আমাদের নতুন ভাবে লেখাপড়া করতে হবে না 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 87 মানে পেঁয়াজ না 87 মানে পেঁয়াজ 87 মানে তো আলু হতে পারে না আলুটা হল লেখা আছে আবার কথা বলেন 87 মানে কি 87 মানে কি এটা জাস্ট একটা সংখ্যা মাত্র সংখ্যা মাত্র এখানে স্পষ্ট লিখে দেন পেঁয়াজ তা আবার পেঁয়াজ বললেই তো হবে না দেশি পেঁয়াজ না বিদেশি পেঁয়াজ সেটাও লিখে দিতে হবে আপনি এলসি পেঁয়াজ লিখে দেন ইন্ডিয়ান পেঁয়াজ অথবা আমাদের দেশের পেঁয়াজ সেটা লিখে দেন সমস্যা হবে লিখে দিতে এখন থেকে লিখবেন অবশ্যই আর এলসির কাগজপত্র তো নেই সবকিছু মিলে আপনার কি ভুল হয়েছে না ঠিক করেছেন আপনি কি ভুল করেছেন এখন আমাদের যে দিল না এখন আমরা কি করবো হয়তো আমরা নামানো বন্ধ করবো কারণ আমার দিয়েছে 76 বস্তা সে আমাদের যদি মূল কাগজ দিত আমরা ওই কাগজ বুঝতে পারি আপনারা সবাই ঢাকা মহানগরে কয়টা পেঁয়াজ আলুর আড়ত আছে বলেন তো এটা আমি ঠিক বলবো আপনি সব বলতে পারবেন আপনি এই লাইনে ব্যবসা করেন আপনি জানেন কে না জানে না এই আমি এটা ঠিক জানি না কিভাবে না জানলে আমি বলতে পারবো শ্যামবাজারের সবচেয়ে বড় পেঁয়াজ আলুর আড়ত হ্যাঁ শ্যামবাজার কারণ বাজার যাত্রাবাড়ি আছে না কারওয়ান বাজার আছে না আমি ওদিকে যাইনি চিনেন না আপনি না চিনি না ঠিক তা না যাওয়া হয়নি সব ব্যাপার আমরা যাওয়ার তো দরকার নেই হ্যাঁ 5-7টা বড় বড় পাইকারি আড়ত আছে আলু পেঁয়াজের কারণ বাজার কারওয়ান বাজার যাত্রাবাড়ি শ্যামবাজার এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট আছে না তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট মিরপুর 11 নম্বরও বিক্রি হয় এই মোটামুটি এইরকম মোটা দাগে এই স্পটগুলোতে বড় আড়তগুলো রয়েছে আপনারা সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা কেউ বিক্রি করতে পারবো না ওই যে আমাদের আগে এসে বলছে যেমন ওনারা আমরা কয়েকবার বলার পরে সে আমাদের আমাদের ফটো দিয়ে গেছে আপনি কি বলতেছেন আমি কি বলতেছি মিলে না আমার ঠিক আছে আপনি কথা ঠিক আছে সবাই বলেন তাদের আমাদের যেই কাগজ দিতে হবে আমরা তাদের বলছি তারা আমাদের এই কাগজগুলো দিচ্ছে এই কাগজ না এলসির কাগজপত্র সহ দিতে হবে এর সাথে এলসিটাও দিতে হবে রাইট তার সাথে এটা থাকবে তার সাথে এটা থাকবে এটা বলছেন আমরা এটা আবার বলবো যে আমাদের এলসির কাগজও দিতে হবে হ্যাঁ এটার সাথে এলসির কাগজটা দিতে হবে কারণ এর আগে তো ভালো ব্যবসা বন্ধ করে দিই না আমরা বেচবো না সমস্যা আমরা উনি কার কাছে বিক্রি করবেন তাহলে হ্যাঁ উনি কার কাছে বিক্রি করবেন উনি যার কাছে বিক্রি করবেন তার ব্যক্তিগত ব্যাপার সেটা তো আর আমরা করবো না আমরা তার সাথে ব্যবসা করবো যেমন সে এই যে এইটা কয়েকদিন বলার পর দিছে আরেকজন স্যার আসছিল সে বলছে যে যারা ই করে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে সে বলে গেছে যে ট্রেড লাইসেন্স আপনারা সংগ্রহ করবেন আমরা বলার কারণে সে আমাদের এই কপিটা দিচ্ছে দেখেন তো আমার কাছে মনে হয়েছে যে 84 উনি কি আমদানিকারক জি উনি আমাদের পিএইচ দিচ্ছে আলু উনি আমদানিকারক হ্যাঁ উনি ইন্ডিয়ান এই যে আমাদের পিএইচ আলু দিচ্ছে কি মুশকিল আমার কাছে যেটা মনে হলো এই যে আপনাদের শুনেন আপনাদের কোঅপারেশন না করার কারণে মূলত এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না যৌক্তিক মূল্যে পাচ্ছে না কারণ আমি দেখলাম যে আপনি 64 টাকায় বিক্রি করেছেন 85 টাকায় বিক্রি করেছেন 80 টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন হ্যাঁ তাই না এগুলো দামে বিক্রি করেছেন তো কিন্তু আপনি যে লিখে দিচ্ছেন না যে কি বিক্রি করেছেন যেমন এই যে এলচি হ্যাঁ এই স্পষ্ট লিখে দিচ্ছেন না এই যে কি বিক্রি করেছেন এটা 80 টাকা করে এলচি এলচি কি এলসি মানে কি এলচি মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে কি কি বিক্রি করছেন ইন্ডিয়ান পেঁয়াজও আসছে ইন্ডিয়া থেকে আলু আসছে কি বিক্রি করছেন এটা এটা পেঁয়াজ বিক্রি পেঁয়াজ তো লিখে দেন পেঁয়াজ 80 টাকা কেজি না ঠিক আছে এটা আমার এই 80 টাকা কেজির পেঁয়াজ মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি যাওয়ার কথা নয় ভোক্তা পর্যায়ে কিন্তু কোথাও বিক্রি হচ্ছে এটা সর্বোচ্চ 90 টাকা বিক্রি করলে না এই যে দেখেন কারণ আপনারা লিখে দিচ্ছেন দেখেন বিক্রি করলে হয়তো কার কাছে বিক্রি করেছেন লেখা আছে বলেন তো কি বিক্রি করেছেন সেটা লেখা আছে নেই কিচ্ছু লেখা নেই শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে এলচি লেখছে এখানে পেঁয়াজ লেখা উচিত ছিল উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে না না সেটা তো বললাম ওই যে আমরা ওইভাবে লিখে আসছি এটা একটা ইউজ টু ছিল হ্যাঁ এটা আমাদের বলেছে অভ্যাসটা জাস্ট চেঞ্জ এই যে মনে করেন আপনি সর্বোচ্চ আমরা দেখলাম 80 বিক্রি করেছেন ওই যে 60-64ও দেখলাম না ওইটা ছোট পেঁয়াজ ভাই ছোট পেঁয়াজ আমি কিনবো আমাকে দেন আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো আমার কাস্টমার এটাই কিনতে চাই সেটা তো 120 টাকা করে কিনা লাগছে তার আপনার বোকামির কারণে আপনারা 60 টাকারটা কিনে নিয়ে 80 টাকারটা কিনে নিয়ে একসাথে মিক্স করে 125 টাকা
আমি নিজে কিনেছি 120 টাকা করে, হাফ কেজি পেঁয়াজ কিনেছি গত দিন 60 টাকা নিয়েছি, অথচ উনি বিক্রি করছেন শুধু 60 টাকা কেজি। কিন্তু লেখা দিচ্ছে না যে পেঁয়াজ বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা নাই। কথা লিখতে হবে স্যার, যেন স্পষ্ট লেখা দিবেন কার কাছে বিক্রি করলেন, জসিম লেখেন জসিম, মানে নাম ওনার থাকতে হবে, কোথায় দোকান, ওনার কাস্টমারের নাম থাকতে হবে। নাম এবং ঠিকানা, বাজারের নামটা লিখবেন, কোথায় উনি বসেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন, কি বিক্রি করলেন সেইটা লিখে দেন, আলু না পেঁয়াজ, পেঁয়াজ বলতে ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি পেঁয়াজ, তারপর রেট তো লেখাই আছে। আমরা এলচিটা মূলত ইন্ডিয়ান পেঁয়াজের ক্ষেত্রে লিখি, এটা হ্যাঁ ভুল হয়েছে আমার, এটা উচিত ইন্ডিয়ান পেঁয়াজ লেখা। দেখেন তো এখানে এলসি ফেলসি কিছু লেখা আছে, সেটাও বোঝা যায়, কিচ্ছু লেখা নেই। তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তারিখ দিয়ে খুঁজবো কেমনে তাহলে আমরা? বুঝেছেন? নামও লেখা নাই। আপনি যে বেশি দামে বিক্রি করছেন সেটি আমি বলতেছি না এখানে পেঁয়াজের ক্ষেত্রে, কিন্তু এই যে লেখেননি, কিছুই লেখেননি, এই কারণে মূলত আমাদের মনিটরিং করার সমস্যা হচ্ছে। ওনাদের কার্যক্রম যখন মনিটরিং করতে যাচ্ছি খুচরা পর্যায়ে, ওনারা বলেন যে আমরা এই মিরপুর 1 নম্বর থেকে নিয়ে আসছি, কিন্তু রসিদ দেয়নি এবং হাই রেটে নিয়ে আসছি, কত দাম 100 টাকা করে কিনে আসছি। তো ওনার তো কিছু শর্টিং আছে, শর্টিং করে আবার মনে করেন কিছু হয়তো কমে যেতে পারে, যেহেতু কাঁচামাল 120 টাকা বিক্রি করবে, এটা যৌক্তিক, স্বাভাবিক ধরে আমরা চলে আসতেছি। কিন্তু ওনারা যে অযৌক্তিক লাভ করছেন, অযৌক্তিক লাভ করতে চিন্তা করতে, তার মানে 40 টাকা কেজিতে লাভ, রাইট, 60 টাকা করে লাভ করছেন অনেকে, না ওই ভালোটা 80 টাকা, কিন্তু এটা অযৌক্তিক লাভ। রাইট। তাহলে এখন থেকে লিখে দিবেন, অবশ্যই লিখে দেব। সবগুলো বিস্তারিত হ্যাঁ, লিখে দিবেন। ইনশাল্লাহ। আর ওই ব্যাপারীর ক্ষেত্রে বলবেন কি যে এলসির কাগজ সহ এই কাগজ থাকতে হবে। আমার মানে ওই যে এলচির যে এই কাগজটা, হ্যাঁ, দুইটা কাগজ লাগবে এলসি, দুইটা। দুইটাই লাগবে, ওয়েট মেশিনের প্রাইস, একটা হচ্ছে ওজন, ওজন। ডিজিটাল ওয়েট মেশিনের ওজন, এই যে এটা, এই ওজন আর ওইটা, এই দুইটাই থাকতে হবে। তার সাথে আপনার গাড়ি ভাড়া তো থাকবেই। না গাড়ি ভাড়া আমাদের তো হ্যাঁ, আলাদা দেওয়া আছে, রাইট। কিন্তু স্যার এই যে আমাদের যখন ধরেন এই যে এইটার একটা সমাধান কি, যেমন আমাদের এখানে 270 বস্তা লেখা, এখানে আমাদের 76 বছর, তখন আমি কি পারপাস কাগজ আপনি আলাদা, আপনি 76 নিলেন সেটাই লিখে নেবেন, 76 বস্তার এটা তো সমস্যা আমরা কোথায়? যার কাছে 70 বস্তা নামাইলাম, 50 বস্তা কারণ 70 বস্তা লেখা দিবেন। 50 বস্তাই লাগতে হবে। তাই তো, মানে মানে আপনি 270 লিখলেন, ওনাদের এই ব্যাপারটা হচ্ছে সবগুলো মাল একসাথে আসে না, ভেঙে ভেঙে আসে। উনি টোটাল